স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর যে অধ্যায় আছে, এই 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে আমি প্রশ্নের উত্তরগুলো ইংলিশেও তোমাদের জন্য রেখেছি, তোমরা দেখে নেবে। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে কিছু কথা তোমাদের বলার আছে। তোমরা রুটিন পেয়েছো, সেখানে দেখেছো তোমরা 3টে শিফটে পরীক্ষা হচ্ছে এই ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের। সেক্ষেত্রে 3টে সেটে যদি কোয়েশ্চেন পেপার হয়, তাহলে তোমাকে কিন্তু কোয়েশ্চেন একটু বেশি করে তৈরি করতে হবে। তোমরা 4টে প্রশ্ন পড়ে যাবে, 4টে প্রশ্ন কমন পাবে, এরকম কিন্তু চিন্তাভাবনা রেখো না। যদি এরকম চিন্তাভাবনা রাখো, তাহলে কিন্তু অনেক ছাত্রছাত্রী এরকম চিন্তাভাবনা রাখলে সাপ্লি পেয়ে যায়। কারণ ইএনভিএস সাবজেক্ট বিগত কয়েক বছর ধরে আমি দেখছি, যখন এই সিবিসিএস সিলেবাস ছিল তখন থেকে দেখছি ইএনভিএস কম্পালসারি পেপার ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সিলেবাসের মধ্যে থেকে। তবে তোমরা যে প্রশ্নগুলো আমি বাছাই করে রেখেছি 2 নম্বর অধ্যায় থেকে, তোমরা দেখে নাও, আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি ইএনভিএস বা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে বাংলায় আলোচনা করছি, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে প্রশ্ন উত্তরগুলো ইংলিশে পেয়ে যাবে। দেখো, প্রশ্নগুলো আমি শুধু পড়ে যাচ্ছি, তোমরা উত্তরগুলো একটু দেখে নেবে, কারণ এতগুলো প্রশ্ন উত্তর একটা ক্লাসের মধ্যে যদি পড়ে পড়ে বলি তোমাদের, সেক্ষেত্রে সময়টা অনেক ব্যয় হয়ে যাবে। দেখে নাও তাহলে। প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তুবিদ্যার সংজ্ঞা, অর্থাৎ বাস্তুবিদ্যা কাকে বলে, এই প্রশ্নটা তৈরি করতে হবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র বলতে কি বোঝো। নেক্সট আছে বাস্তুতন্ত্রের পরিষেবা কি। পরের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের পরিষেবা। তারপরে বাস্তুতন্ত্রের গঠন গঠন কিভাবে করা হয়। বাস্তুতন্ত্রের গঠিত হয় জৈবিক উপাদান, যেমন হচ্ছে দেখো উৎপাদক, খাদক, বিয়োজক, আর অজৈব উপাদান মাটি, জল, বায়ু, আলো, এইগুলোর দ্বারা। শক্তি প্রবাহ কিভাবে ঘটে একটি বাস্তুতন্ত্রে। শক্তি প্রবাহ কিভাবে ঘটে, দেখো এখানে একদম স্পষ্ট করে সহজ ভাষায় অ্যান্সারগুলো লেখা আছে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা কি। শক্তির প্রবাহ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের নিয়ম কি। ঠিক আছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দেখো একমুখী, একটি মাত্র দিক থেকে প্রবাহিত হয় এবং প্রতিটি স্তরে শক্তি হ্রাস পায়, যা ট্রপিক স্তরে শক্তির হ্রাস হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, শক্তি প্রবাহের হার কিসের ওপর নির্ভর করে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে পরিবেশগত পিরামিড কি বা কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে সংখ্যার পিরামিড কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাদ্য শৃঙ্খল। স্থলজ বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল কেমন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। পরের প্রশ্ন, খাদ্য জাল, প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্নই কিন্তু রাখা হয়েছে। তারপর জনসংখ্যার বাস্তুবিদ্যা কি, সম্প্রদায় বাস্তুবিদ্যা কি, তোমাদের সিলেবাসে একদম বাছাই করে প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তো নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। পরের প্রশ্ন, প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির হার কি নির্ধারণ করে। নেক্সট আছে পরিবেশগত উত্তরাধিকার কি। পরের প্রশ্ন আছে বায়োমাস পিরামিডের সংজ্ঞা, বায়োমাস পিরামিড। ট্রপিক স্তরের বৈশিষ্ট্য, টপিক স্তরের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, জনসংখ্যার বিস্তার কি। আর শেষ প্রশ্ন আছে এই ইউনিট থেকে, জনসংখ্যার বৃদ্ধি কিভাবে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে। আর তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে
স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমি ধীরে ধীরে দেখো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারো বা তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, দেখে নাও এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে কিন্তু রাখা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলো, দেখে নাও প্রশ্ন উত্তরগুলো, দেখে নাও, দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পরের ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিটটা আলোচনা করব।